আজকে সন্ধ্যার সময় কি টিফিন করতেছি চলো একটু তোমরা মাঝে শেয়ার করি। আর এর মধ্যে গেছে গা কারেন্ট। তো চলো আজকে আর কি করুম, কারেন্ট যেহেতু গেছে গা সন্ধ্যার সময় বলতে কি সারা দিনই কারেন্টের প্রবলেম হয়, আর সন্ধ্যার সময়ের দিক দিয়ে তো আরও বেশি হয়। তো কষ্ট মষ্ট করে সন্ধ্যার টিফিনটা করছি আর তোমরা মাঝে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুট শুরু করলাম। তো সন্ধ্যার সময় অনেক দিন পরে কিন্তু ভিডিও নিয়ে আইছি। আমি কিন্তু সব সময় তোমরার মাঝে সকাল থেকে শুরু করি ব্লগ শ্যুট, তবে আজকে ইচ্ছে হইতেছে একটু সন্ধ্যার টিফিন তোমরার মাঝে শেয়ার করতাম। তো আজকে সন্ধ্যার সময় নাকি একটু সুজি করতাম, তাও আবার নুনতা সুজি। তো এটা সুরজিতেরই বাইনা ছিল। তো প্রথমে কইছিল যে মিষ্টি সুজি করতাম, তো আমি কইছি না, মিষ্টি সুজি তো আমি আজকে তোমারে দিতামই না, কারণ চিনি দিয়ে সে প্রচুর পরিমাণ চিনি দিতে লাগে কিন্তু সুজির মধ্যে। তো আমি কই না, আজকে মিষ্টি সুজি করতাম না। তো তোমার যেহেতু সুজি খাওয়ার ইচ্ছে হয়েছে, তো আমি আজকে নুনতা সুজি কইরা দিব, মানে ঝাল সুজি। আমরা কিন্তু এটারে নুনতা সুজিই কই। তোমরা কে কে কও আমারে কমেন্ট করো, বা অন্য কোনো নাম থাকলে ওইটাও কিন্তু আমারে জানাইও। তো ওই দিক দিয়ে সেটা তোমরা বুঝতেই পারতেছ, গেছে গা কারেন্ট, আর এর মধ্যে কিন্তু চার্জ লাইট দিয়ে সেটা আমি ভিডিওটা করছি। তো চার্জার লাইটেরও কিন্তু ভালোই একটা মানে লাইট আসছিল, যার কারণে ভিডিওটা কিন্তু অতটা খারাপ হয়েছে না। তো সুজিটা আমি কিভাবে করছি ওই ভিডিওটা শেয়ার করি চলো। অল্প একটু তেল দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে সেটা কিন্তু আমি একটা আলু কুচি আর হয়েছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটা আমি ভাজা নিতেছি। তারপরে দেখো ওই দিক দিয়ে সেটা আমি আবার একটু ফ্রিজের থেকে জল খাইয়ে নিছি, কারণ প্রচণ্ড গরম লাগতেছে। আর আমরা ঘরে কিন্তু অনেক মানে ঠান্ডার থেকেই ফ্রিজের জল খাই। আমরা সবসময় ফ্রিজের জল খাই। অনেকেই আছে আবার ফ্রিজের জল খাই না, অনেকে নাকি ফ্রিজের জল ছাড়া থাকতে পারে, কিন্তু আমরা দুইজন না, ফ্রিজের জল ছাড়া থাকতেই পারি না। মানে যত কিছুই হোক না কেন ফ্রিজের জল মানে খাইতেই লাগবো। ঠান্ডা লাগলেও মানে শরীর ভালো থাকে না, তারপরেও ফ্রিজের জল খাইতে লাগে। তো এটা হচ্ছে আমরার একটা অভ্যাস। তো তারপরে দেখো এদিক দিয়ে সেটা দেখলাম যে আলুগুলা একটু লাল লাল করে ভাজি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি সুজিটা চাইলা নিছি, আর সুজির মধ্যে কিন্তু কোনো ময়লা ছিল না। সুজিটা আমি ভালো করে চাইলা একটু মুছা নিছি ভালো একটা কাপড় দিয়ে সেটা। তারপরে দেখো এই জায়গাটা কিন্তু আমি আর ভিডিও ক্লিপে নিছি না। তারপরে সুজি তো আর ধুইতে পারতাম না, আমি কিন্তু সুজি ধুইয়া দেই না, সত্যি কথা যেটা। তারপরে দেখো এদিক দিয়ে সেটা দিয়ে দিলাম সুজিটা যখন একটু লাল লাল করে ভাজি হয়েছে, তারপরে কিন্তু আমি ছিটিয়ে জল দিছি, মানে পরিমাণ মতো অল্প 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 করে সেটা কিন্তু জলটা দিছি, একসাথে কিন্তু জলটা দিছি না। তো আমি কিন্তু সবসময় নুনতা সুজিটা এরকমভাবেই করি। তোমরা কীরকমভাবে করো আমার সাথে মিলে কিনা অবশ্যই কমেন্ট করো। আর এটার মধ্যে জানো তো আমি আজকে ফার্স্ট টাইম একটু ম্যাগির মশলা দিছি। ম্যাগির মশলা কিন্তু না দিলেও চলে, আর দেই না, অনেকেই কিন্তু দেয় না, তবে আমার ঘরে আসিল যার কারণে আমি একটু ম্যাগির মশলা দিয়া দেখি কেমন হয়। তারপরে কিন্তু দেখো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সেটা আমি নামাইয়ে নিতেছি, কারণ সুজি কিন্তু হয়ে গেছে। সুজিটা যখন একটু মানে দলা দলা হইয়া উঠে তখনই বোঝা যায় যে নুনতা সুজিটা কিন্তু হয়ে গেছে গা। তারপরে কিন্তু এটার আমি নামাই নিলাম একটা বাটির মধ্যে। আর সুজিটার মধ্যে কিন্তু আমি যতটুকু তেল দিছি ঠিক পরিমাণ মতোই তেলটা দিচ্ছি। তারপরে কিন্তু এখন আমরা দুইজনে খাইয়া নিব। অনেক দিন পরে কিন্তু সুজি করা হয়েছে ঘরে, আর আজকে কিন্তু আমরা সন্ধ্যার টিফিন শুধুমাত্র নুনতা সুজিই খাইলাম। তো চলো এবার আমরা দুজনেই খাইয়া দেখি কেমন হয়েছে, দেখা যাক। যেহেতু এটার মধ্যে আমি ম্যাগির মশলা দিছি, ম্যাগির মশলার টেস্ট কিন্তু একটু অন্যরকম আয়ে। তো আমি তাই নিয়ে জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে। তো আমার কইতেছে খুবই ভালো লাগতেছে, কারণ কি এটার মধ্যে ম্যাগির মশলাটা দেওয়াতে একটু যেন টেস্টটা একটু বেশি রকম হয়ে গেছে। তো বন্ধুরা আজকে সন্ধ্যার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাই।